যদি আমার পোস্ট দেখে কেউ জ্বলো তাহলে বুঝে নিও পোস্টটা তোমার জন্য ছিল, কারণ তোমরা জ্বলার জন্য এসেছো। আমার ভিডিও তোমাদের কাছে ভালো না লাগলে তোমরা দেখবে না। আর বলে দিও যদি ভালো না লাগে আমি আনফ্রেন্ড করে দেবো, নাহলে তোমরা আনফ্রেন্ড করে দাও। কিসের জন্য দেখো? হিংসাও করবে, দেখবেও। আবার কালকে কথাগুলো বললাম, সেই কথাগুলোর জন্য আবার ইনবক্স করলে কেন ভাই? তোমরা বলতে পারবা আর আমি এটা নিয়ে কিছু বলতে পারবো না, তোমরা আমাকে বলে যাবা, আমি বললেই সমস্যা। বেশি বাড়াবাড়ি করলে না ভাইরাল করে দেবো। ক্যামেরার সামনে এক একজন আসতে চাও না, আমরা আসি হেতে হিংসা হয়। বেশি বাড়াবাড়ি যেন আমার সাথে না করা হয়। একের চেহারা দেখা দেবো ভালো করে। ক্যামেরার সামনে আসতে চাও না, তোমাকে ক্যামেরার সামনে ভালো করে আসায় দেবো। বিয়াদব, গালিগালাজ দিতে চায় না, আমি আমার মতো কাজ করতেছিলাম, তোমরা কেন এগুলো বলবে? কালকে বলেছি তোমাকে একটা কথা বলেছি, আপনাকে একটা কথা বলেছি, তার জন্য আপনি সোশ্যাল মিডিয়াতে এভাবে বলবেন? আরে ভাই তোমরা বলবা কিসের জন্য? তোমরা বললে দোষ নেই, আমি বললে দোষ। এজন্য কারো কিছু দেখে কখনো জ্বলতে নেই। তোমরা এক একজন এক কিছু বলবা, ওদের খারাপ লাগবে না? তোমাদেরকে বলে ঠিক তোমাদের খারাপ লাগে, তোমরা যাকে বলবা ওর কি খারাপ লাগে না? আমি কেক নিয়ে কাজ করি, আমি যদি কেক বানাতে পারি, কেক বিক্রি করতে পারি, তাহলে আমার কেকটা ডেলিভারি দিতে আমার সমস্যা কোথায়? আমি কেক বিক্রি করতে পারি, এতে আমার গায়ে বাসাতে ডেলিভারিতে আমার সমস্যা কোথায়? আর আমি কেক ডেলিভারি দেবো, আমি ডেলিভারি ম্যানদের ডেলিভারি দেবো না, আমি নিজে ডেলিভারি দেবো, এটা তোমাদের কি বিষয়? আমার বিষয়। আজকে এক বলে যে না খাই থাকি, তোমরা এসে আমার ঘরে বাদ দিয়ে যাবে আমাকে খাওয়ার জন্য? জিজ্ঞাসা করবে যে খাইছি কি না? সেটা তো তোমরা জিজ্ঞাসা করবে না। কিন্তু একজন একটা ভালো কাজ করুক, সেটা তোমরা চাও না। আরে বাঙালি, আসলে মানুষে বলে যে বাঙালিরা অদ্ভুত। সত্যি বাঙালিরা অদ্ভুত হয়, যে একজনও ভালো একজন দেখতে পারে না। একজন একটা কাজ করলে উল্টারা তাকে উৎসাহ দিবে যে সেই কাজটা করতেছে। উৎসাহ না দিয়ে উল্টো কী করে? উল্টোকে বাস দেওয়ার চেষ্টা করে, ওকে কিভাবে বাস দেওয়া যায়, কিভাবে কথা শোনানো যায়। এজন্যই বাঙালিরা পিছিয়ে পড়ে থাকে, এজন্যই বাঙালিরা পিছিয়ে পড়ে থাকে, কারণ তাদের উপরে ওঠানোর মতো লোক নেই। কিন্তু যে উপরে উঠতে চায় ওকে টেনে এসে কীভাবে নিচে নামাবে সেটা চিন্তা করে। আমি সোশ্যাল মিডিয়াতে সব বিষয় নিয়ে কথা বলতে চাই নাই, কিন্তু বাধ্য হলাম বলার জন্য। এক একজন বলবা সেটা কিন্তু মেনে নেব না। কে কী বলো না বলো এটা আমাদের বিষয় না। সবার জীবনে একটা ব্যক্তিগত স্বাধীনতা আছে। তোমার মধ্যে তুমিও করো সোশ্যাল মিডিয়াটার কাজ, একজন করলে কিসের জন্য তার জন্য করতে হবে? কিসের জন্য তোমাকে গবেষণা করতে হবে? ডাইরেক্টলি ইনবক্স করে দিবা যে ইনবক্সে এটা হয়েছে ওটা হয়েছে, এটা তো না। আমি কি আপনাদের কখনো যাই বলছি? মানে বলবেন আমরা তো সোশ্যাল মিডিয়া কাজ করি না, আমাকে বলবেন কেমন করে? আপনার বলার অধিকার কে দিছে? আমরা তো এরকম কোনো কাজ করি নাই। তখন এসে আবার এইভাবে বলবেন। আপনি কাজ করেন বা না করেন হয়তো আমার দেখার বিষয় না। আমি করব শুধু, দুনিয়াতে আমি একাই মেয়ে মানুষ হয়ে কাজ করি, আর মানুষে কাজ করে না। মেয়ে মানুষ হয়ে কাজ করবো কিসের জন্য? এই সেই এটা করবো কিসের, সেটা করবো কিসের জন্য? তাহলে আমারই চোখে পড়ে আপনাদের? আধুনিকতে মানুষ চোখে পড়ে না? এক কথা বারবার বললাম যে বেশি বাড়াবাড়ি করবা আর দিয়ে একবার মন্তব্য করবা, এরাই নেক্সট টাইম থেকে একদম ভাইরাল করে দিব, চেহারা একদম মানুষের সামনে নিয়ে আসবো বেশি বাড়াবাড়ি করলে। কি দুনিয়ার মানুষ! আমি আমার ভালো লাগে তার জন্য আমি কাজগুলো করি, একটা শখের বিষয় সব করতে গেলে। জ্বলো না, আরও জ্বলবা, সামনে আরও জ্বলবা। এখন একটু জ্বলতেছো, সামনে আরও জ্বলবা, এটা আমি বলে দিলাম। আর কিছু বলবো না, দেখে যাও। কেন একটু দেখে জ্বলো না, সামনে আরও দেখে জ্বলবে। মাত্র তো শুরু করছি, এখনও কিছুই দেখো নেই, মাত্র শুরু করেছি, এখন আরও জ্বলবে। তোমরা তা কল্পনাও করতে পারবে না কী পরিমাণে জ্বলবে। অনেকে আমাকে দেখে হিংসা করে, ইনবক্সে এসে বলেও যায় হিংসার স্তরে। বলো, তাতে আমার সমস্যা নেই। মানুষে একজন এসে বললো চিলে তোমার কান নিয়ে গেছে, তুমি কানে হাত নিয়ে দিয়ে চিলের পিছনে ধরো, তাহলে কি হবে?
তা আমি হলাম ওরকম, আমি চিলের পিছে দৌড়াবো না, আমি আগে আমার কানে হাত দিয়ে তারপর দেখবো। তো তোমরা বলবা এই জন্য আমি বিজনেস বন্ধ করে দেবো, কাজ করা বন্ধ করে দেবো, এটা জীবনে কল্পনা করো না। আমি আমার বিজনেস চালানো যাবো, কে কী বলো না বলো ওটা আমার দেখার বিষয় না। আমি কী কথা ছিল আমার দেখাবে, আমার আমার জীবন, আমার ব্যক্তিগত জিনিস, আমার স্বাধীনতা, আমি আমার মতো কাজ করবো। কে কী বললো ওটা নিয়ে আমি বসে থাকবো না। আমি কথাগুলো বলতেও জানি না, বাধ্য হয়েছি কথাগুলো কালকে বলতে, কালকে কথাগুলো বলতে বাধ্য হয়েছি, তার জন্য আসছে। এমন না যে আমি বিজনেস করতে না পারলে না খেয়ে মারা যাব, এই না করতে না খেয়ে মারা যাবো, এটা করবো এটা করবো, যে আমার টাকা পয়সা নাই, আমার টাকা পয়সার জন্য আমি বিজনেস করেছি, সেটা ভুল। তোমরা যদি সেটা ভেবে থাকো সেটা ভুল ভাববে। আমার শখের বিষয়ে আমি কাজ করি, আমার ভালো লাগে বেকিং আইটেম করতে, মেকিং আইটেম করতে আমার ভালো লাগে, তার জন্য আমি এই কাজগুলো করি। ঠিক আছে, নেক্সট টাইম থেকে কেউ আমাকে আর ফোন টোন দেওয়া বা হচ্ছে ইনবক্সে কেউ মেসেঞ্জারে লক করবে না। ভিডিও দেখছো ভালো কথা, কেউ মেসেঞ্জারে লক করবে না। ভিডিও দেখতে তোমাদের সামনে ভিডিও নিয়ে আসি এই জন্য না, তোমরা ইনবক্স করে দেবে, যে আপনি কমেন্ট করো, এত ওটা আলাদা বিষয়, কিন্তু ইনবক্স করবে এই করবে, সে ইনবক্সে এসে কিসের জন্য বলবে। দুই একটা কেক যদি নিতে বা কোনো কিছু কেনাকাটা করতে আমার কাছ থেকে, যদি বানাতে ওইটা নিয়ে ইনবক্স করতে, তাই আলাদা বিষয় ছিল। এরকম এরকম জিনিস ইনবক্স করে বাধ্য হলো তোমাদের ভাইরাল করে দেওয়ার জন্য। চেহারাটা মানুষের সামনে নিয়ে আসতে বাধ্য করো না। আমি আমার মতো থাকতে পছন্দ করি, আমি একদম সাদাসিধাভাবে থাকতে পছন্দ করি। কে কী করলো না করলো ওটি নিয়ে মাতামাতি করতে যায় না, আমি আমার মতন করে থাকি। আর কি বলবো, কিছু বলার নেই। বেশি করলে নেক্সট টাইম থেকে কথা শোনাতে বাধ্য। আমি চাই না মুখের ভাষা খারাপ করি বা কারোর সাথে খারাপ ব্যবহার করি, কোনো কিছু এরকম কোনো কিছু আমি চাই না। কারণ আমি এতদিন ভালোভাবে আমি নিজের মতন করে এক এক সময় এক এক কণ্ঠ দিয়ে কথা বলতেছি, মানে মানে যেরকমভাবে এরকমভাবে আমি কথা বলতেছি, আমার যেরকম ভালো লাগে আমি সেরকমভাবে আমি আমার মতো করে কাজ করতে। সবার একটা স্বাধীনতা থাকবে, তোমাদের মন মতন কাজ করবো এটা কি, এটা তো না। দিয়ে গেছো দু একদিন খাবার দিয়ে গেছো বাসায়, যেটা আপনার জন্য রান্না করছে আপনি খান, তা আমি কাজ করলে কিসের জন্য তার হিংসা হবে, কিসের জন্য হবে? দু একদিন তো খাবার দিয়ে যাও না বাসায় এসে, যে খাবারটা দিয়ে গেছে খাবারটা খেয়ে নাও। নেক্সট টাইম থেকে সবাইকে বলছি কেউ কোনো কথা বলবে না, আমি কিন্তু মানুষের কথা নিয়ে থাকবো না, আমি আমাদের কাজ করে দেবো, আরও জ্বলবে। আল্লাহ হাফেজ।